আজ আমার বাবা মার বিবাহ বার্ষিকী ইমন, তাই আজ এবাড়ির সকলের ও বাড়িতে নেমন্তন্ন আছে। ওকে আগে জানতো না নাকি? জানি না, আসলে আমার ওকে আলাদা করে বলা হয়নি। কখন বলবো বলো, ও তো বাড়িতেই ছিল না। আর তারপর যখন ও বাড়িতে এলো তখন এই বাড়িতে এমন সমস্ত সিচুয়েশন তৈরি হলো, সত্যি কথা বলতে কি আমার সুযোগই হয়নি ওকে এই কথাটা বলার। হ্যাঁ, তোমরা বলতে পারো যে তারপর আমি ওর ঘরে গিয়ে কথাটা বলতেই পারতাম, কিন্তু কি করব বলো, আসলে ওর ঘরে যেতে আমার সংকোচ হয়। তার কারণ এমন কতগুলো সিচুয়েশন তৈরি হয়েছে, তারপর ওর ঘরে গিয়ে কোনো কথা বলা আমার কিরকম একটা বাধো বাধো লাগে। কোত্থেকে কি হয়ে যাবে বাবা। আমি কোনোদিনও যেচে নিজের থেকে তোমাকে অপমান করিনি রূপকথা দি। যতবার হয়েছে তুমি নিজেই অপমানটা ইনভাইট করেছো। যাই হোক, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। রূপকথা দি, আমি তো জানতামই না যে আজ তোমার বাবা মার বিয়ের ডেট। এখন তো জানলে, আমরা সবাই যাচ্ছি, তুমি কি যাবে? এখন আমি কি করে যাব? এখন তো আমি কলেজে যাচ্ছি। আমি তো কলেজে যাচ্ছি, কলেজে গিয়ে একবার মাথা কিনে নিচ্ছে সবাই। তাই না তাই, বাড়িতে সবাই যাবে একটা অনুষ্ঠানে একদিন, কলেজ দেখাচ্ছে। আমরা যেন কখনো লেখাপড়া করিনি। এত যে আমাকে অ্যাকিউজ করে যাচ্ছ, একটা কথা কি তোমরা ভেবে দেখেছো? না না, আমাকে বলতে দাও, শোনো আগে। এতক্ষণ ধরে তো আমাকে জানানোই হয়নি যে আজ তোমাদের কোথাও যাওয়ার কথা, কোনো প্ল্যান আছে। এই যে আমাকে জানানো হয়নি, এই যে তোমরা আমাকে কিছু বলার প্রয়োজন বোধ করনি, এই কথাটা তোমাদের একবারের জন্য মনে হচ্ছে না? না বলিনি কো, না একটু ভুল হয়ে গেছে। তা তুমি কোন জজ বানিস্টার বাবা যে তোমাকে হাত জোর করে না বললে তুমি যাবে না কো? তুমি তো থাকো সেই ওপরে টঙ্গে বসে থাকো সারাদিন, কি করে বলবা, কখনই বা বলবো? আরে তো রূপ কথা বললো, তার একটু ভুল হয়ে গেছে। যেই কথাটা সবাই জানে সেটা কেন আমি আগে থেকে জানতে পারি না? প্রথমত এই প্রশ্নটা করাই অবান্তর। আমি জানি তোমরা সবাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। রূপকথা দি, আঙ্কেল আন্টিকে আমার প্রণাম দিও, কিন্তু আজ তো আর আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। জানতাম তোমার ঘরে গিয়েও যদি আমি তোমাকে বলতাম তাহলেও তুমি আসতে না। আর কি বলো তো, জোর করে তো কোনো লাভ নেই। তার কারণ তুমি যদি যেতে না চাও, আমি জোর করে কিছু করতে পারবো না। রণ, তুমি কি করবে? তোমারও কি এরকমই কিছু মত আছে, নাকি তুমি সন্ধ্যেবেলা অফিস শেষ করে আমাদের বাড়িতে যাবে? দেখো, কে কি বলেছে আমি তো জানি না, তবে আজ যখন তোমার বাবা মার বিবাহ বার্ষিকী, আমি ঠিক যাবো একবার। আমি অফিস থেকে ফিরে বাড়ি থেকে ইমনকে সঙ্গে নিয়ে একবার দেখা করে আসবো। আমি তোমার কথা জিজ্ঞাসা করছি। এর মধ্যে কি আমার কথাটাও ছিল না? ইমন কিন্তু এক্ষুনি বলেছে যে ও যাবে না। রূপকথা দি, বলছি দেখো, ইমন যদি এক্ষুনি বলতো যে ও যাবে, তাহলে আমি কিন্তু খুব অবাক হতাম। বিশ্বাস করো, মানে দেখো, তুমি এত বড় ইনফরমেশন যেটা সবাই জানে, সেটা কিন্তু ও জানে না, তাই না? তারপরে তুমি যদি এক্সপেক্ট করো যে তুমি যখনই বলবে ও চলে যাবে, তাহলে তো মুশকিল না? আরে বাবা, এরকমটা হতে পারে যে ওর বাড়ির বউ ওকে অনেকে পছন্দ করে না, সেটা ঠিক, কিন্তু তাহলে ওর আত্মসম্মান বোধ থাকবে না? এরকমটা তো নাও হতে পারে না? আত্মসম্মান বোধ দেখাচ্ছে, বাড়ি থেকে সবাই মিলে এক জায়গায় যাচ্ছে, ওনাকে কেন আলাদা করে বলা হয়নি? এটা যদি আত্মসম্মান বোধের নমুনা হয়, তাহলে অমন আত্মসম্মান বোধ থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি ইমনকে বলনি রূপকথা?
আমি বলতে ভুলে গেছিলাম। ও, এখন যখন ইমন কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে তাকে তখন বলা হচ্ছে আর তুমি এক্সপেক্ট করছো যে ইমন তোমাদের সঙ্গে যেতে রাজি হবে কি? আসলে কি বলো তো, তুমি চাওই নিজে আমি চাই, সেই কথাটাই বরং তুমি আমাকে বলতে পারতে ডিরেক্টলি যে দেখো আমার বাবা মার অ্যানিভার্সারিতে আমি চাই না তুমি যাও, আমি তাহলে কিন্তু কিছু মাইন্ড করতাম না। দেখো তুমি আমাকে না চাইতেই পারো, সেটা তো দোষের নয়, কিন্তু তাই বলে এই ব্যাপারটাকে নিয়ে যদি অন্যায়ভাবে তোমরা আমাকে অ্যাকিউজ করো সেটা কিন্তু দোষের। বড় মামি, আমি কিন্তু অনেকবার বলেছি আমি ইমনকে বলতে চেয়েছিলাম কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি। হ্যাঁ, হয়তো আমি ওর ঘরে গিয়ে ওকে কথাটা বলতে পারতাম, কিন্তু সত্যি আমার খুব সংকোচ হয় ওদের ঘরে যেতে। আমি ওদের ঘরে যাব, তারপর 10টা 20টা কথা হবে, মান অপমান, এগুলো আর ভাল লাগে না। কার ভাল লাগে বলো? আর আমি বুঝতে পারিনি যে তোমরা কেউ ওকে কথাটা বলনি। এখন তোমরা ওকে কেউ কথাটা বলনি, সেই দোষটা কি আমার দায়? আমাকে নিতে হবে বলো? দোষের তো কিছু নেই কো। তোমার বাবা মার বিয়ে বার্ষিকী ওনারা নিজেরা টেলিফোনে নেমন্তন্ন করেছেন, মিটে গেল, বাড়ি শুধু সবাই জানে। কিন্তু যিনি এই বাড়ি ছাড়া নিজেকে মনে করেন, যিনি মনে করেন যে তার মতো শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ এই বাড়িতে আর কেউ নেই কো, তার ব্যাপারটা আলাদা। তার সেটা মানে তিনি একটা নিজস্ব জগৎ তৈরি করে নিয়েছেন, বুঝছো না? এটা ওনার নিজের সমস্যা। তা ওনার সমস্যার মধ্যে আমরা ঢুকতে যাবো কেন? যাবে না, যাবে না। কে বলেছে যাবে না? ওই যে রনি বললো সন্ধেবেলা কাজের পর ওর বউকে নিয়ে যাবে আমার বাবা মার সঙ্গে দেখা করতে, তখন ও নিশ্চয়ই যাবে। দেখুন কি মন, তখন যাবে না? ও তো তোমাদের বাড়িতে আমন্ত্রিত অতিথি নাকি? মানে তোমাদের ইনভিটেশন লিস্টে ওর নাম আছে তো? তাহলে ওরকম ভাবে সার্কাস্টিক্যালি বলার তো কোনো দরকার নেই। আমি তো বললাম ও যখন কলেজ থেকে ফিরবে, আমি অফিস থেকে ফিরবো, তখন ওকে নিয়ে আমি তোমাদের বাড়ি যাব। দেখো আমি তো এখন বিবাহিত, তাহলে কাস্টম এটাই বলে যে আমি যেখানেই যাব, যে অনুষ্ঠানেই যাব, সঙ্গে স্ত্রীকে নিয়ে যাব। ভুল বললাম কি রূপকথা? তা তো বটে। না, আপনি বরং চলে যান, আমার বাড়ি ফিরতে দেরি হবে। নো প্রবলেম, আমি ওয়েট করব। তুমি যখনই ফিরবে তোমাকে সঙ্গে নিয়ে আমি তাদের বাড়ি যাব। রূপকথা আর তার বাড়ির লোকজন নিশ্চয়ই আমাদের একটু দেরি হলো বলে মুখের উপরে দরজা বন্ধ করে দেবে না, তাই না? না না, আপনি বরং একাই। তুই না বড্ড মুখে মুখে কথা বলিস। যাবি না কেন রে? কেন যাবি না আমাকে বল। না, রনি যখন তোকে নিয়ে যাবে বলেছি তুই যাবি। কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে আসবি, ফিরে এসে তৈরি হয়ে নিবি, বুঝতে পেরেছিস? এই যে রেডি হয়ে নাও তাড়াতাড়ি, বেশি সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। ইমনের হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। তুই দেখ, শুধু মাথায় একটা ফুল গুজে দিই তাহলেই হয়ে যাবে।
এরকম সঙ্গের মতো সাজছো কেন? কুসুম দোলা